আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেইলি রিমাইন্ডার আপনাকে স্বাগতম। আজকে আমি এমন ৯টা কাজ নিয়ে কথা বলবো যেগুলো আপনি যদি ফজরের পর নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য বরকত দান করবেন। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ৯টা কাজকে আমরা আমাদের প্রতিদিন রুটিন বানাতে চাই। আপনি নিজেই দেখতে শুরু করবেন যে আল্লাহ তাআলা কিভাবে আপনার জীবন পরিবর্তন করে দিতেছে। এই ৯টা কাজ খুবই ছোট ছোট, খুবই সহজ, মধ্যে রয়েছে অসংখ্য বরকত, রহস্য। ইনশাল্লাহ আমরা সবগুলো নিয়েই কথা বলবো। প্রথম কাজটা হচ্ছে ফজরের পর আর না ঘুমানো। ঠিক আছে, এটা হারাম না, জায়েজ, কিন্তু আপনি যদি আপনার মধ্যে বারাকা চান, আপনার মধ্যে সফলতা চান, আপনার মধ্যে পরিবর্তন আনতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে ফজরের পর ঘুমানো যাবে না। দুঃখজনক হলেও সত্য যে যারা নন মুসলিম আছে, এটা কিন্তু ফজরে ওঠার শক্তি, ফজরে উঠলে যে কি উপকার সেটা বুঝে ফেলছে। বিদায় এরা হচ্ছে সকালের সময়টাকে তারা কাজে লাগায়, দৌড়ায়, হাঁটে, তাদের প্রোডাক্টিভিটি বাড়ায়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার উম্মতের এই সকালবেলার সময়টাতে কি আছে, বরকত আছে। এই সময়টাতে রিজিক বন্টন হয়। তাই ফজরের পরে এই সময়টা হচ্ছে সেরা সময়। কিসের জন্য? আপনি কোরআন মুখস্থ করার জন্য সেরা সময় হচ্ছে এই ফজরের সময়। আপনার কাজ করার জন্য সেরা সময় হচ্ছে এই ফজরের সময়। আপনার পড়াশোনার সেরা সময় হচ্ছে এই ফজরের সময়। তাই আপনি যদি নিজের মধ্যে সফলতা আনতে চান, নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার ফার্স্ট কাজই হচ্ছে আপনি ফজরের পর আর ঘুমাবেন না। ঠিক আছে, ফজরের পরে ঘুমানোকে না বলতে হবে। ২ হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠেই আপনি আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে আপনাকে আল্লাহ তাআলা একটা জীবন দিছে, একটা নতুন সুযোগ দিছে। আপনি এভাবে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খাবার দিছে। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা পরিবার দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ঈমান দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার মাথার উপর একটা ছাদ দিছে। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। আপনি আপনার নিজের ভাষাতে বলেন, আরবি বলতে হবে এমন কোনো জরুরি না। আল্লাহ তাআলা বলছে যে তুমি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই আরো বাড়াই দিব। তুমি কৃতজ্ঞ হলে আমি বাড়াই দিব। তো আপনি যখন সকালটা শুরু করবেন, সকালে এই সময়টাতে আপনি ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবে। ৩, বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন। ফজরের পরের সময়টাতে আপনি এভাবে বলেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের আগে তোমরা বেশি কি করো? আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো। ঠিক আছে, দুনিয়ার যত সৃষ্টিগুলো আছে, মাখলুকাত আছে, এরা সবাই কিন্তু আল্লাহ তাসবিহ পাঠ করে, জিকির করে। আল্লাহ তাআলা জিকির করে। জিকির করলে কি হয়? জিকির করলে আপনার পেরেশানি, আপনার দুশ্চিন্তা সব দূর হয়ে যায়। জিকির করলে কি হয়? আপনার হৃদয় শক্তিশালী হয়। জিকির করলে কি হয়? জিকির করলে আপনার অন্তর, আপনার মন শান্ত হয়। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলা দুনিয়ার যা কিছু আছে সবকিছু যেতে প্রিয়। তাই বিশেষই সকালের সময়টাতে আপনি জিকির করেন। ফজরের পর কিছু সময় আপনি কোরআনের জন্য রাখেন, হোক সেটা ২ আয়াত, হোক সেটা ৫ আয়াত, হোক সেটা ১০ আয়াত। ঠিক আছে, কারণ যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘর বরকতময় হয়। ঠিক আছে, আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার ঘরে তত বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক আলেম এভাবে বলছে যে সকালের সময়টাতে সে যত কোরআন তেলাওয়াত করছে তত দিনের মধ্যে বরকত পাইছে, যত বেশি কোরআন তেলাওয়াত করছে তত বেশি বরকত পাইছে দিনের মধ্যে। তাই সকালটা শুরু করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হোক সেটা অল্প। ঠিক আছে, ইনশাআল্লাহ বরকত কিভাবে আল্লাহ তাআলা আপনাকে দিবেন আপনি টের পাবেন না ইনশাআল্লাহ। ৫, সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠান। ঠিক আছে, কারণ একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ১০ বার রহমত নাজিল করেন। কমপক্ষে ১০ বার, কমপক্ষে ১০ বার আপনি দুরূদ পড়েন। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রহমত বরকত নিয়ে আপনি বের হইতেছেন দিনের শুরুতেই। 6, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। সকালের সময়টাতে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দুশ্চিন্তা, আপনার সমস্ত পেরেশানি থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার করলে কষ্ট থেকে আপনাকে আল্লাহ তাআলা রাস্তা বের করে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অকল্পনীয় জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন। বেশি বেশি ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ। আপনি হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আপনি রান্না করতেছেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আপনি যে কোনো কাজ করতেছেন, ঠিক আছে? ফ্রি সময় পাইলেই আপনি ইস্তেগফার পাঠ করেন। সালাতুদ দুহা আদায় করেন, ঠিক আছে? কমপক্ষে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এটা বিশাল সওয়াবের ভান্ডার, ঠিক আছে? বিশাল সওয়াব। যে 2 রাকাত সালাতুদ দুহা আদায় করলো সে 360টা সদকার সমান সওয়াব পাইল। তাই দিনের শুরুতে আপনি যখন একটু ফ্রি হবেন, হ্যাঁ, সকালের পরে সূর্য ওঠার পরে, তখন আপনি 2 রাকাত সালাতুদ দুহা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আপনার দিনটা আরো বরকতময় হবে ইনশাআল্লাহ। 8, আল্লাহর উপর ভরসা করেন এবং দোয়া করেন। নিজের ভাষাতে দোয়া করেন। দিনের শুরুতে সকাল হওয়ার পরপরই, হ্যাঁ, দিনের শুরুতেই আপনি আল্লাহর সাথে কথা বলেন। নিজের ভাষায় কথা বলেন যে আল্লাহ আমি এই মুসিবতের মধ্যে আছি, আমাকে সাহায্য করেন, ঠিক আছে? ইয়া আল্লাহ আমি এই পরীক্ষার মধ্যে আছি, আমার পরীক্ষাটা আপনি সহজ করে দেন। ইয়া আল্লাহ আপনি আমার ব্যবসায় বারাকা দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাকে নেককার স্বামী, স্ত্রী কিংবা সন্তান দান করেন। ইয়া আল্লাহ আমি পেরেশানির মধ্যে আছি, আপনি আমার পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ আমি অসুস্থ কিংবা আমার পরিবারের মেম্বাররা অসুস্থ, আপনি তাদেরকে শারীরিক সুস্থতা দান করেন। মানে ছোট বড় যা কিছু আছে, ছোট বড় সকল কিছু আপনি আল্লাহর সাথে বলেন, শেয়ার করেন। কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেয় আল্লাহ তাআলা, ঠিক সেভাবে তোমরা রিজিক পাইতা। তো প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং আল্লাহর সাথে কথা বলা শুরু করেন। যখনই সময় পাবেন আপনি আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার যত পেরেশানি আছে, আপনি সবকিছু শেয়ার করেন আল্লাহর সাথে। ছোট বড় কোনো কিছু বাদ রাখবেন না, আপনি সবকিছু শেয়ার করেন, ঠিক আছে? দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল মুসিবত, আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। 9, দিনের শুরুতে আপনি কিছু দান করেন। দিনের শুরুতে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করেন। হতে পারে সেটা আপনি আপনার পরিবারের জন্য খাবার কিনতেছেন, হতে পারে আপনি আপনার স্ত্রীকে টাকা দিতেছেন কোনো তার ব্যয়ের জন্য, হতে পারে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, আপনার সন্তানের জন্য ব্যয় করতেছেন, হতে পারে আপনি কোনো গরিব দরিদ্রকে আপনি সাহায্য করতেছেন, হতে পারে কোনো বিড়াল পাখি এদেরকে আপনি খাবার দিতেছেন। তো সকালের সময়টা আপনি সামান্য কিছু হলেও ব্যয় করেন এবং নিয়াত রাখেন বা নিয়াত করুন যেন আপনি এই কাজটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, তার সন্তোষের জন্যই করতেছেন, ঠিক আছে? যে ব্যক্তি আল্লাহর জন্য ব্যয় করে, হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর জন্য ব্যয় করে আল্লাহ তাআলা তার জন্য ব্যয় করবেন। তো আপনি তার সৃষ্টিকুলের প্রতি রহম করতেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, ঠিক আছে? শেষ কথা, এই 9টা আমল, 9টা কাজ যদি আপনি প্রতিদিন ফজরের পর করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে, আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।